হ্যালো বন্ধুরা, আমি অসীম। তোমাদের সবাইকে ওয়েলকাম অসীম লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বাইকটা ভেঙে গিয়েছিল পিছনে। তো আমি ফেমিকুইক আঠা দিয়েছিলাম ওটাকে জোড়ার জন্য, কিন্তু ফেমিকুইক আঠা দেওয়ার পরেও 1-2 ঘন্টা পরে, জাস্ট 2 ঘন্টা পরে দেখি না যেরকম সেরকমই হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম হয়ে গেছে। আর এটা আমি দাঁড়িয়ে আছি রাস্তার পাশে, আমার কাকার চেম্বার। তো আমার কাকার চেম্বার আমি বাইরে রাখি, পুরো রোডের পাশে দাঁড়িয়ে আছি। তাই জন্য এত গাড়ি যাচ্ছে লোক আওয়াজ হচ্ছে। তো তার জন্য তোমরা কিছু মনে করো না। তো বাইকটা দেখো যেমন ছিল আগে সেম হয়ে গেছে। আঠা দিলাম, দেওয়ার পরেও তাও খানিকক্ষণ ছিল, থাকার পরে সেই সেম ভাঙা হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখালাম ফেমিকুইক আঠা দেওয়ার পরেও ওটা ঠিক হয়নি। তো আমার মনে হচ্ছে ওটা পুরো গোড়াটাই চেঞ্জ করতে হবে। তো ভাবছি ওটা এখন চেঞ্জ করবো না, পরে চেঞ্জ করবো। আর চলো, রাস্তা যেতে যেতে অনেক কথা হবে। আজ আমি একটা জায়গায় যাচ্ছি, কারণ একটা দিদির বাড়ি। তো রাস্তা যেতে যেতে অনেক গল্প হবে, চলো। হে বন্ধুরা, অন্তত 1 ঘন্টা ওয়েট করার পরে তারপরে আমার এই বন্ধুরা দাঁড়িয়ে আছে, দেখো সামনে দাঁড়িয়ে আছে। ওরা 3জনে এসেছে। তো ওরা দাঁড়িয়ে ছিল কেননা ওদের একটা বাইকে 3জন ছিল, তো তাই জন্যে ওই যে বন্ধুরা বাইক চালাচ্ছে ওর দাদাকে আমার বাইকে দিয়ে দিল, কেননা 3জনে একটা বাইকে প্রবলেম হচ্ছিল। তো অনেকটা আসার পরে হঠাৎ বৃষ্টি এসে হয়েছিল। তো আমরা গিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, কেননা ভিজে ভিজে যাচ্ছিলাম বলে। আবার ফিরে আমার ক্যামেরাটা ছিল, তাই জন্য বিশেষ করে আরও দাঁড়িয়ে গিয়েছিলাম। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে ক্যামেরার সামনে দেখো জল লেগে আছে, ভিজে গিয়েছিলো ক্যামেরাটা। অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফিরে আবার বাইক স্টার্ট দিয়ে আমার দিদি বাড়ি আসছিলাম। তো অনেক আস্তে আস্তে আমার ভাগনার কাছে না ফোন করে অনেকটা চলে এসেছিলাম, কেননা ও বলেছিল যে বৃষ্টিটা না টপকে আসার কথা। তো আমরা বৃষ্টিটা টপকে চলে এসেছিলাম, কেননা ব্রিজের নিচ থেকে রাস্তা আছে, ওই রাস্তায় যাওয়ার কথা বলেছিল ও। তো এই রাস্তাটায় যাওয়া যাবে ওদের বাড়িতে না, তাও আমি যাইনি, কেননা এই রাস্তাতে বলেছিল যে এই রাস্তাটা খারাপ। এই যে টনচিপ আছে, এই টনচিপ আছে, আর বড় বড় গাড্ডা আছে এই রাস্তায়, তাই জন্য বলে কাদা হয়ে আছে, তুই বেকার ওই রাস্তা আসনিস। ব্রিজের নিচ থেকে নিচের রাস্তাটাও অতটা ভালো নয়, তবুও ওই রাস্তাটা মোটামুটি অনেক ভালো এর থেকে। তো এই কত কতটা করে জল জমে দেখো, আর কত বড় গাড্ডা। আর রাস্তায় আমাদের এই গ্রামের রাস্তা থেকে এদিকে এই কুকুর টুকুরগুলো চলাচলি ঘোরে। তো বলা যায় না এদের মাইন্ড কোন দিকে কখন চলে যাবে। হঠাৎ বাইক স্পিড যেতে যেতে কোন দিকে ফট স্যাঁক করে চলে আসবে বলা যায় না। যাই হোক, রাস্তার মধ্যেখানে দেখো কত বড় গাড্ডা, এটা ব্রিজে খালের পাশ থেকে রাস্তা ছিল। কুকুরগুলো কিরকম শুয়ে আছে দেখেছো? তো আমার দিদির বাড়ি অনেকটা বাইক চালানোর পরে আমার দিদির বাড়ি চলে এসেছিলাম। তোমার দিদির বাড়ির ডান দিকে ঢুকতে হবে, ঢালাইপাড়ার রাস্তা এটা। আর ঢালাইপাড়ার রাস্তা বর্ষাকালে না ধারগুলো প্রচুর স্লিপ থাকে। তো দেখো ধারগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে কীরকম স্লিপ হয়ে আছে। আর অতটা চওড়া রাস্তা না, সরু রাস্তা, ধারগুলো ভালোই স্লিপ হয়ে আছে দেখো। আর খানিকটা যাওয়ার পরে তোমাদেরকে একটা ভিউ দেখাবো। ক্যামেরাতে অতটা ভালোভাবে দেখা যাবে কি জানি না, তবুও মোটামুটি ভালো বোঝা যাবে। দেখো এবার দেখো ভিউটা দেখো, চারদিকে দু সাইডে মাঠ আর মধ্যিখানে রাস্তা, আর চারদিকে মাঠের দিনে জল জমে আছে, দারুণ ভিউ লাগছে। তো এটা সরু রাস্তা ছিল, এটা ফিরে আবার এখানে জয়েনে রাস্তা একটু চওড়া হয়েছে, এটা একটু চওড়া রাস্তা। দেখো কতটা করে জল জমে গেছে দেখছো। এবছর চাষ মনে হচ্ছে কী হবে কে জানে। তো অনেকটা আসার পরে আমার ভাগনা সামনে দাঁড়িয়েছিল, ও হাফ প্যান্ট পরে আর গামছা গাড়িয়ে দাঁড়িয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি। আর মাঠে দেখেছো কতটা করে জল জমে আছে। তো আমার সামনে আমার ভাগনা দাঁড়িয়ে আছে, ও কি ওদের বাড়ি থেকে অনেকটা আগিয়ে এসে দাঁড়িয়ে আছে। ওদের বাড়ি এখান থেকে আরও অনেকটা যেতে হবে। এটা আমার ভাগনা দাঁড়িয়ে আছে। তো একটু ওর সঙ্গে গল্প করে ফিরে আমাদের বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে ফিরে আবার বিকেলবেলা বার হয়েছি ঘুরতে যাওয়ার জন্যে সবাই মিলে। মধ্যিখানে শুধু রাস্তা, এদিকে হেবি সুন্দর এরকম জায়গা সব, যে চারিদিকে মাঠ আর মধ্যিখানে রাস্তা।
আমি হঠাৎ স্পিডে আসছিলাম, স্পিডে আস্তে আস্তে দেখো রাস্তার মধ্যেখানে গরুটা কীরকমভাবে মানে ছেড়ে দিয়েছে। তো কী বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, আমি এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা হচ্ছে খালের পাশে যে রাস্তাটা, মানে খালের জন্যে রাস্তাটা হালকা মানে এক সাইডে এরকম ডেবে গিয়েছে, গিয়ে আর হচ্ছে গিয়ে রাস্তা ভেঙে গেছে। তো অনেকটা রাস্তা আসার পরে হাই রোডে উঠলাম। যে আমার ভাগনার পিছনে বসেছিল আমার বন্ধুর দাদা, তার হাতে কুনোর কাছে হালকা চিড়ে গিয়েছে, আর আমার ভাগনার পায়ে টেনে কেটে গিয়েছে। আর ভাগনার পায়ের ওপরে বাইকটা শুয়েছিল। তো ও বলছে বাইকটা তুললো, কারণ ওর পায়ে লাগছিল। আর এনাদের হচ্ছে যে তিনজন ছিল বাইকে, এনাদের মধ্যেখানে যে বাইক চালাচ্ছিল তার কিছু হয়নি, কিন্তু যে মধ্যেখানে বসেছিল তার একটু লেগেছে, কারণ তার একটু মাথায় লেগেছে। কেননা ওর হচ্ছে গিয়ে বলছিল যে আমার মাথা ঘুরছে, চোখে। কেন এই ভয়েসটা আমি আমার বাড়ি বসে দিচ্ছি, আর গাড়ি চাইলে একটা ভয়েস দিলে তার ফিল একটা আলাদা, আর ঘরে বসে ভয়েস দেওয়ার অন্যরকম ফিল। তো তোমরা কিছু মনে করোনি। আর যদি তোমাদের ভিডিওটা যদি দেখে ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইবও করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর নতুন নতুন চ্যানেল, নতুন নতুন ব্লগ করছি, তো জানি না কেমন হচ্ছে। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, কেননা তোমরা সাপোর্ট করলে তবে ভিডিও করতে ভালো লাগবে। তো যাই হোক, অনেকটা আসার পরে সামনে হাই রোড আছে, হাই রোডে উঠে ক্যামেরাটা আমি অফ করে দেবো। কেননা আমার হচ্ছে গিয়ে ওই সময় বৃষ্টি আসছিলো আর সন্ধে হয়ে এসেছিলো, আমার বাড়ি এখান থেকে 1 ঘন্টা দূরে। তো আমি তাই জন্য হচ্ছে গিয়ে স্পিডে আসবো বলে, স্পিডে নয় মানে মিডিয়াম স্পিডে আসবো বলে হচ্ছে কি আমি তাই জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছি। আর সন্ধে এসেছিলো বলে তো তাই জন্য আমি অফ করে দিয়েছি। তো তোমরা কিছু মনে করো না ভয়েসের জন্যে, ভয়েস ভালো করার চেষ্টা করবো আমি। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর হাই রোড বলে আমি হচ্ছে ক্যামেরা অফ করে দিয়েছি, আর সন্ধে হয়ে এসছে বলে তাই না আরও বেশি করে সন্ধে হয়ে এসছে বলে। আর তোমার সবাই ভালো থেকো, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।